2014 লোকসভা নির্বাচনে দলের মুখ হিসেবে নরেন্দ্র মোদীকে তুলে ধরার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ এবং কর্মী সমর্থকদের একটা বড় অংশের চাপ ক্রমেই জোরালো হচ্ছিল। সম্প্রতি গুজরাতে 2টি লোকসভা এবং 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি কংগ্রেসের হাত থেকে 6টি আসনই ছিনিয়ে নেওয়ার পর মোদী মন্ত্র আরও জোরালো হয় বিজেপির অভ্যন্তরে। শেষ পর্যন্ত দলের সংখ্যাগরিষ্ঠ অংশের মতকে প্রাধান্য দিয়েই মোদীকে 2014 লোকসভা নির্বাচনের প্রচার কমিটির চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিলেন রাজনাথ সিংহ, যা আসলে মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরারই নামান্তর বলে মনে করছেন অনেকে। সম্প্রতি এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষাতেও প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়েছিলেন মোদী। এখন এই লোকসভা নির্বাচন হলে প্রধানমন্ত্রী পদে 36% ভোটারের প্রথম পছন্দ মোদী। মোদীর থেকে বেশ পিছিয়ে মাত্র 13% ভোটারের সমর্থন পান রাহুল গান্ধী। সমীক্ষা অনুযায়ী এখন এই ভোট হলে 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে ইউপিএ ঝুলিতে যেতে পারে মাত্র 136টি। সেখানে গত লোকসভা নির্বাচনে একা কংগ্রেসে পেয়েছিল 206টি আসন। ইউপিএর এই ক্ষয়ের ফায়দা তুলতে পারে এনডিএ। তাদের আসন সংখ্যা 2009-এ 116 থেকে বেড়ে হতে পারে 206। জনমত সমীক্ষায় প্রধানমন্ত্রী দৌড়ে মোদীর এগিয়ে থাকা, সেই সঙ্গে এনডিএরও ফায়দা হওয়ার স্পষ্ট ইঙ্গিত। বিজেপির শীর্ষ নেতৃত্বের মাথায় কাজ করছে কি না তা বলা না গেলেও স্রোতের পক্ষেই তাঁরা গা ভাসানোর চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।